আজ বানালাম মিনি পনির স্টিক। এটি ছোটদের যেমন প্রিয় তেমনি বড়দেরও মন জয় করে নিতে পারে সহজেই। বাইরে ক্রিস্পি আর ভেতরে মোলায়েম পনির, প্রতি কামড়ে যেন অপূর্ব এক স্বাদ দেয়। তাহলে চলো সন্ধ্যার আড্ডাটা জমানোর আগে এই রকম লোভনীয় একটা স্ন্যাক্স তৈরি করে নেওয়া যাক। শীত পড়ার আগের সময়টা বড়ই অদ্ভুত। ফ্যান চালালে ঠান্ডা লাগছে, আবার ফ্যান বন্ধ করে দিলে গরম লাগছে। এই সময়ে চায়ের সাথে টা হলে মন্দ হয় না। সেই টা বানানোর উদ্দেশ্যেই আজ মিনি পনির স্টিক। তো প্রথমেই একটা ব্যাটার রেডি করে নিই। সেজন্য 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। যতটা ময়দা নিয়েছি তার অর্ধেকটা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ বিট লবণ দিলাম, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এখন 2টো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদার মিহি পেস্ট বানিয়ে নেব। এতে ব্যাটারের স্বাদটা বেশ ভালো হয়। আর যারা একটু ঝাল খেতে পছন্দ করো, এখানে ঝালের পরিমাণটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবে। আর হ্যাঁ, এটা পেস্ট করার সময় সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করেছি। এবার এই আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি পোলট্রির ডিম ব্যবহার করেছি। তোমরা যারা পোলট্রির ডিম পছন্দ করো না, এখানে হাঁসের ডিমও দিতে পারো। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। একবারে খুব বেশি জল দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। আর ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। ব্যাটারটাকে আমি প্রায় 10 মিনিট ধরে এইভাবেই ফেটিয়েছিলাম, তাহলে বাইরের আবরণটা বেশ ক্রিস্পি হবে। দেখো ব্যাটারের ঘনত্বটা এরকম আঙুলে লেগে থাকবে, এই ঘনত্বেরই ব্যাটারটা বানাতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি এক এক করে কেটে নেব। এখানে আমি 250 গ্রাম মতো পনির নিয়েছি। এখানে যেহেতু আমি মিনি পনির স্টিক বানাচ্ছি, সেজন্য পনিরগুলোকে এইরকম ছোট ছোট করেই কাটবো। আর পনির স্টিক বানানোর জন্য শেপটা তো চৌকোই হয়, সেজন্য এইরকম 4 কোনা করে পনিরগুলোকে কেটে নেব। দেখো পনিরটাকে প্রথমে আমি 2 ভাগ করে কেটে নিলাম। এবার স্টিকের জন্য যতটা পাতলা প্রয়োজন সেই অনুযায়ী কেটে নেব। দেখো আমি এইরকম পাতলা করে কেটেছি। এর থেকে বেশি পাতলা করলে পনিরগুলো স্টিকে ভরার সময়ে ভেঙে যেতে পারে। এটি তৈরিতে যেমন সহজ, খেতেও অসাধারণ। পরিবারের সকলের সাথে 1 কাপ চা আর এইরকম একটা পনিরের আইটেম থাকলে যে কোনো আড্ডায় দারুণ জমে যায়। তো বাড়িতে একটু পনির থাকলেই হলো, কি বলো? এবার স্টিকটা রেডি করে নেব। পনির স্টিকের জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। যেহেতু এটা মিনি স্টিক, সেজন্য টুথপিকেই আমি এটা তৈরি করব। প্রথমে পেঁয়াজ নিয়ে নিলাম, এক টুকরো পনির নিয়ে নিলাম। এবার একটা চৌকো ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি। আবারও একটা পনির নিয়ে নিলাম, আবারও একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম, একটা পনির নিয়ে নিলাম। শেষে একটা চৌকো পেঁয়াজ দিয়ে স্টিকটা শেষ করলাম। একটা পনির স্টিক বানানো হয়ে গেল। একইভাবে আমি বাকি স্টিকগুলোকেও বানিয়ে নিই। চলো, তোমরা এখানে ক্যাপসিকামটা হলুদ, লাল, সবুজ 3টেই ব্যবহার করতে পারো। আমার কাছে শুধুমাত্র সবুজটা ছিল বলে আমি সবুজটা দিয়েই বানালাম। স্টিকগুলো সবই বানানো হয়ে গেছে। এবার ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য আবারও ফেটিয়ে নিলাম। এবার গ্যাস জ্বালিয়ে তাতে একটা কড়াই গরম করতে দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে তাতে স্টিকগুলো ভাজার জন্য প্রায় 1/2 কাপ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এই স্টিকগুলোকে ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এখানে তেলটাকে খুব ভালোভাবে গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তারপর স্টিকগুলোকে গরম তেলে দিতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ঠিকঠাক মুচমুচেও হবে না। প্রথমবারে স্টিকগুলো ভাজা হয়ে গেছে, ওগুলোকে তুলে বাকি যে স্টিকগুলো আছে সেগুলোকেও আমি একই প্রসেসে হাই ফ্লেমে গরম করে
ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে তেলে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই হাতে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। ব্যাটারে যেহেতু একটা ডিম দিয়েছি, দেখো সেজন্য এর বাইরের আবরণটা এরকম ফুলে ফুলে যাচ্ছে, এজন্য টেস্টটাও কিন্তু বেশ ভালো হবে। এগুলোও বেশ বাদামি বর্ণের হয়ে গেছে। এবার এগুলোকে যতটা সম্ভব তেল ঝরিয়ে তুলে নেব। এবার এই গরম গরম স্টিকগুলো একটু সস, একটু গোলমরিচ গুঁড়ো আর বিট লবণ ছড়িয়ে পরিবেশন করে নেব। একদম ঘরোয়াভাবে পনিরের এইরকম একটি লোভনীয় স্ন্যাক্সের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো স্টিকগুলো বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে, ভেতরটা কিন্তু ততটাই নরম। এখন গরম গরম পনির স্টিক সসের সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেককে শুভ ভোজন। টাটা।